আমি ওই মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, ওটার নাম দেওবন্দ মাদ্রাসা। এখন আসেন, এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হাজী আবেদ হুসেন, ধনী মানুষ ছিল। উনি হাতির পিঠে করে উঠে চান্দা তুলে বেড়াইতো, গ্রামে গ্রামে চান্দা তুলতে, 1 আনা 2 আনা। তো এখন মানুষজন জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি তো ধনী মানুষ, আপনিই তো হাতি আছে আপনার, লাখ লাখ টাকা আপনার, আপনি আবার আমাদের থেকে 1 আনা 2 আনা চান্দা তোলেন কে? তখন হাজী আবেদ হুসেন বলছে যে শোনো, কিয়ামতের দিন তোমরা যেন আমার বিরুদ্ধে কেস দায়ের করতে না পারো, এই জন্য আমি তোমাদের থেকে 1 আনা 2 আনা নিতেছি। তো লোকজন বলছে আপনি আবার কি কেস দায়ের হবে আপনার বিরুদ্ধে? কয় তোমরা বলবে হাজী আবেদ হুসেনের টাকা ছিল, নিজেই মাদ্রাসা করছে, আমাদের থেকে 1 আনা 2 আনা নিল না কেন? যদি আমাদের থেকে 1 টাকা 2 টাকা চান্দা নিত, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই হাজী সাহেবের দানের সঙ্গে আমাদের 2টা টাকা, আমাদের 1টা টাকা মিল হইয়া হাজী সাহেবের জন্য যেমন জান্নাতের ফয়সালা হয়েছে, আমাদের 1 টাকা 2 টাকা দানের উসিলায় আমাদের জন্য জান্নাতের ফয়সালা হতো। খামো এই করবো, মৌজ দিমু, তাহলে আসবো না। দেওবন্দ মাদ্রাসা করছে কয়জন? তার মধ্যে একজন ছিল কাসেম নানুতবি, আল্লাহু আকবার। তার নাম ছিল কাসেম। তার জন্মস্থান ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর ডিস্ট্রিক্টের নানুতা নামক গ্রামে, এই জন্য তাকে বলা হতো কাসেম নানুতবি। 34 বছরের একটা যুবক ছেলে, বিয়ে করছে হলো দেওবন্দ নামক গ্রামে। ভারতের উত্তরপ্রদেশ, ইউপি উত্তরপ্রদেশ একটা জেলাটার নাম হলো সাহারানপুর। সাহারানপুরের একটা গ্রামের নাম হলো নানুতা গ্রাম। ওই গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন। উনার নাম হলো মোহাম্মদ কাসেম। কি নাম? মোহাম্মদ কাসেম। জন্মগ্রহণ করেছেন কোন গ্রামে? এই তো ওয়াজ ভুলে গেল, নানুতা। নানুতা, এই জন্য উনাকে বলে কাসেম নানুতুবি। কোন কি কয়? উনি বিয়ে করছেন দেওবন্দ নামক গ্রামে। কোন গ্রামে? দেওবন্দ। তো উনি মাঝে মাঝে উনার শ্বশুর বাড়ি বেড়াতে আসে। তো যখন উনি উনার শ্বশুর বাড়ি বেড়াতে আসে, তখন হলো সময়টা হলো ব্রিটিশদের সময়, 1866 সাল। কত সাল? 66 সাল। ইংরেজরা গেছে 1957। 1757 ইংরেজরা পলাশীর যুদ্ধে জয়লাভ করেছে, ঠিক না? আর ইংরেজরা পুরোপুরি গেছে 1947 সালে, দেশ ভাগ করতে চলে গেছে। কাসেম নানুতুবি সাহেব শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে। এসে দেখে ইংরেজরা এই দেশ দখল করছে। ইংরেজরা এই দেশের মৌলবীদেরকে জেলখানায় তুলছে। কারণ ইংরেজরা যখন এই দেশ দখল করে, তখন দেখছে সব জায়গায় শুধু হুজুর আর হুজুর, কোর্ট কাছারিতে হুজুররা, পুলিশ বিভাগে হুজুররা, জেলা প্রশাসনে হুজুররা। তখন ইংরেজরা চিন্তা করে দেখছে আমাদের বড় শত্রু হলো হুজুররা। 80,000 মাদ্রাসা ছিল দিল্লিতে, মাদ্রাসা ছিল দিল্লিতে কয় হাজার? ইংরেজরা 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। বড় বড় আলেমদেরকে কালা পানির বন্দিশালায় নির্বাসিত করছে, বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। দিল্লির গ্র্যান্ড ট্যাঙ্ক রোড থেকে নিয়ে শেরশাহ রোড পর্যন্ত এমন কোনো বড় আম গাছ ছিল না যে বড় আম গাছের সঙ্গে ইংরেজরা এদেশের বড় বড় আলেমকে ফাঁসিতে ঝুলাই নাই। বড় বড় আলেমদেরকে এরা হত্যা করেছে ইংরেজরা। টিপু সুলতানের জন্ম হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, বাঁশের কেল্লা আন্দোলন করেছে। আল্লাহু আকবার। এ টিপু সুলতান একজন আলেম, তার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। মানুষ মনে করছে টিপু সুলতান মনে একটা বাহাদুর, শুধু যোদ্ধা তা নয়। টিপু সুলতান একজন বড় মাপের আল্লাহর ওলি ছিল, বড় মাপের আলেম ছিল। জীবনে তাহাজ্জুদ গুজার ছিল কাটেনি। উনার ছবিটা স্কুলের বইয়ের মধ্যে ভুল করে ছাপাছে দাড়ি ছাড়া, আসলে বাস্তবে টিপু সুলতানের দাড়ি ছিল। টিপু সুলতান আল্লাহর ওলি মানুষ ছিল। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। ইংরেজদের বিরুদ্ধে আলেমরাই প্রথম অস্ত্র হাতে তুলে ধরেছে। দেশের স্বাধীনতার জন্য ফ্রিডম ফাইটার ছিল, এরাই ছিল অরিজিনাল মুক্তিযোদ্ধা। কারণ ইংরেজরা আমাদের দেশের বাইরের লোক, জোর করে দেশটা দখল করছে। পলাশীর আম্র বাগানে সিরাজদৌলার সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল 1757 সালের পলাশীর আমবাগানে। মীর জাফরের চক্রান্তে সিরাজদৌলা হেরে গেছিল। সিরাজদৌলাকে হত্যা করার মাধ্যমে ইংরেজরা এই দেশের স্বাধীনতা দখল করেছিল। দখল করার পরে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসাগুলো চলতো লাখেরা সম্পত্তি দিয়ে। কি সম্পত্তি? লাখেরা, ইংরেজিতে কয় উইদাউট ট্যাক্সেস প্রপার্টি, অর্থাৎ কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। যেমন পিরালি সম্পদ, জানেন না আপনারা? আগেকার বড় বড় পীর সাহেবদের নামে 100 বিঘে 150 বিঘে জমি ছিল। বড় বড় পীরদের জন্য জমি ছিল। যেমন ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, ফুরফুরা, উনাদের প্রায় 750 বিঘে জমি ছিল, মোগল আমরা দিয়ে গেছিল ওনার বাপদাদাদেরকে। এলে পিরালি সম্পদ।
তো ইংরেজরা এ সমস্ত মাদ্রাসা চললো লাখেরা সম্পত্তি দিয়ে, মানে ট্যাক্স দেওয়া লাগবে না এরকম জমির সম্পদ দিয়ে। তো ইংরেজরা এসে এই জমি কেড়ে নিল। যখন ইংরেজরা এই জমি কেড়ে নিল, মাদ্রাসার জমিগুলো দখল করে নিল, ইংরেজরা বলল আর সরকারি কোনো জমি মাদ্রাসা ভোগ করতে পারবে না, সরকারি কোনো জমি পীর সাহেবরা ভোগ করতে পারবে না, সরকারি কোনো জমি মসজিদের কমিটি ভোগ করতে পারবে না। একটা আইন পাশ করে সমস্ত জমি জমা ইংরেজরা নিয়ে নিল। তখন সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এখন একদিক দিয়ে মাদ্রাসা বন্ধ, আর একদিক দিয়ে হুজুররা কালা পানির জেলখানায় বন্দি, আর একদিক দিয়ে হুজুররা ফাঁসি কাস্টে মরে, আর একদিক দিয়ে আম গাছে ফাঁসিতে ঝুলায়। এখন মাদ্রাসা বন্ধ মানে কোরআন শিক্ষা বন্ধ, মক্তব বন্ধ। তখন এই কাসেম নানুতুবি, উনার শ্বশুর বাড়ি দেওবন্দ। শ্বশুর বাড়ি কোথায়? উনি মসজিদের ইমাম সাহেবকে যে বলল, হুজুর আমরা একটা মাদ্রাসা করতে চাই। মসজিদের ইমাম সাহেবের নাম হাজী আবেদ হুসাইন। ইমাম সাহেবকে বলেন, হুজুর একটা মক্তব করতে চাই, ইংরেজরা তো মাদ্রাসা ধ্বংস করে দিছে, এখন যদি আমরা নতুন করে মক্তব চালু না করি তাহলে এদেশের মুসলমানরা কোরআন শিখতে পারবে না। হাজী আবেদ হুসেন সাহেব বললেন, ঠিক আছে আমরা একটা মাদ্রাসা চালু করব। আল্লাহু আকবার। মিটিং হয়ে গেল। মনের মধ্যে ভয়, মাদ্রাসা চালু করলে যদি ইংরেজরা আবার দখল করে, ইংরেজরা যদি আবার সমস্যা করে। কাসেম নানুতুবির বিরুদ্ধে ইংরেজরা হুলিয়া জারি করছে, ইংরেজ পুলিশের আদালতে কাসেম নানুতুবির বিরুদ্ধে কেস দায়ের হয়েছে, উনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। কাসেম নানুতুবিকে যেখানে পাবে সেখানে ধরবে, পুলিশ দৌড়াইতেছে। কাসেম নানুতুবি উনার মুরিদের বাড়িতে গেছে। আল্লাহু আকবার। মুরিদের বাড়িতে যায় বলতেছে মুরিদরে যে, বাবা এটা এক বদনা পানি দাও। তো দিছে। যে বাবা এটা যায় নামাজ দাও। তুমি উজু করে যায় নামাজে দাঁড়ায় গেছে। এর মধ্যে ইংরেজ পুলিশ বাড়ি ঘেরাও করছে। এখন মুরিদের তো প্যালপিটেশন অবস্থা। মুরিদে মনে মনে চিন্তা করে, কাম শেষ। পুলিশ যদি জানে যে কাসেম নানুতুবি দাগি আসামি আমার বাড়িতে ঢুকছে, তাহলে আমারও মরণ, হুজুরেরও মরণ, ঠিক কিনা? পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে খালি বাড়ির মধ্যে ঘরে আর চক্কর খায়। কাসেম নানুতুবি সাহেব নামাজে দাঁড়াইছে, যায় নামাজের চতুর্পাশ দিয়ে পুলিশ খালি ঘরে আর কয়, মৌলবি কাসেম কাহা হয়, মৌলবি কাসেম কাহা হয়, কয় কাসেম মৌলবি কোথায়, কাসেম মৌলবি কোথায়। অথচ কাসেম নানুতুবি নামাজের মধ্যে দাঁড়ায় আছে। পুলিশ যায় নামাজের আশপাশ দিয়ে খালি ঘরে আর কয়, কাসেম কোথায়, কাসেম কোথায়। 2 রাকাত নামাজ পড়তেছে, পুলিশ আর খুঁজে পায় না, পুলিশ গেছে। এরপরে মুরিদে বলতেছে, হুজুর কিছু বুঝলাম না, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় ছিলেন, পুলিশে এসে খালি পেশ খায় আর ঘরে আর কয় মৌলবি কাসেম কোথায়, মৌলবি কাসেম কোথায়। হুজুর ঘটনাটা কি? কাসেম নানুতুবি বলে, আমি 2 রাকাত নামাজের মধ্যে এমন ভাবে নামাজে দাঁড়াইছি, আল্লাহ পাক পুলিশের চোখের সামনে পর্দা ফেলে দিছে, পুলিশ আমাকে দেখতে পারে না। নানুতুবি এই তো বড় আল্লাহর বুজুর্গ ছিল, 2 রাকাত নামাজ পড়লে কাম ফানা করে দিছে। উনি আসা দেওবন্দে বিয়ে করছে। কোথায় বিয়ে করছে? দেওবন্দের মসজিদের ইমাম সাহেবের নাম হাজী আবেদ হুসাইন। উনি ধনী মানুষ, হাতি আছিল ওনার, হাতি। তো উনাকে বলতে, হুজুর একটা মাদ্রাসা করা হোক আমাদের গ্রামে, কারণ ইংরেজরা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেম ওলামাকে ফাঁসি ঝুলাচ্ছে। তো এইভাবে চলতে থাকলে তো দেশে আর কোরআন শেখার লোক থাকবে না, হুজুর একটা মাদ্রাসা করা হোক। তো হুজুর কয়, আচ্ছা ঠিক আছে, দোয়া করো, যাও ঘুমাও, দেখি কি হয়। হঠাৎ করে রাতের বেলা স্বপ্নে দেখে, আল্লাহু আকবার, আমি যে ঘটনা বলতেছি এই ঘটনা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দারুল উলুম দেওবন্দের ইতিহাস ঐতিহ্য সৈয়দ মাহবুব রিজভির লেখা কিতাবের মধ্যে আছে। আমি একটা কথাও দলিল ছাড়া বলবো না, আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম বইটা পড়ে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, সৈয়দ মাহবুব রিজভির অনুদিত লেখা। বইটার নাম হলো দারুল উলুম দেওবন্দের ইতিহাস ঐতিহ্য। ওই বইটার ভিতরে লিখেছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ ঘুমায় পড়ছে, হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব ঘুমায় পড়ছে, স্বপ্নের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। নবীজি এসে বলতেছে, বেটা কাসেম দুঃখ করো না, ঘাবড়ায়ও না, একটা মাদ্রাসা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসেম নানুতুবিকে স্বপ্নে বলতেছে, বেটা ঘাবড়ায়ও না, ওই দেওবন্দের থানা যেখানে আছে থানা, ওই থানার পিছনে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে, ওই জায়গাতে একটা মাদ্রাসা হবে, তোমরা যাও ওইখানে একটা মাদ্রাসা কায়েম করো। সকালবেলা ঘুম থেকে উঠা হযরতে কাসেম নানুতুবি, হযরতে আবেদ হুসেইন, হযরতে শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় 3 জন বুজুর্গ সকালবেলা ফজরের নামাজের পরে দেওবন্দের থানার পিছনে যেখানে ময়লা ফেলে
সেখানে গিয়ে দেখে কোনো ময়লা আবর্জনা নাই, জায়গাটা পরিষ্কার, আর জায়গার মধ্যে দাগ দেখা যাইতেছে। স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে দাগ দিয়ে দিছিলেন যে বেটা কাসেম, দাগ দিয়ে দিলাম, এই দাগ বরাবর ঘর তুলে মাদ্রাসা বানাইবা। সকালবেলা কাসেম নানু তুমি যায় দেখে ওই জমিনের ভিতর থেকে দাগ দেখা যায়, আর দাগের ভিতর থেকে আতরের ঘ্রাণ বাহির হয়। ওই দাগ বরাবর যে আমি ওই মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, ওটার নাম দেওবন্দ মাদ্রাসা। এখন আসেন, এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হাজী আবেদ হুসেন, ধনী মানুষ ছিল। উনি হাতির পিঠে করে উঠে চান্দা তুলে বেড়াইতো, গ্রামে গ্রামে চান্দা তুলতে, 1 আনা 2 আনা। তো এখন মানুষজন জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি তো ধনী মানুষ, আপনিই তো হাতি আছে আপনার, লাখ লাখ টাকা আপনার, আপনি আবার আমাদের থেকে 1 আনা 2 আনা চান্দা তোলেন কে? তখন হাজী আবেদ হুসেন বলছে যে শোনো, কিয়ামতের দিন তোমরা যেন আমার বিরুদ্ধে কেস দায়ের করতে না পারো, এই জন্য আমি তোমাদের থেকে 1 আনা 2 আনা নিতেছি। তো লোকজন বলছে আপনি আবার কি কেস দায়ের হবে আপনার বিরুদ্ধে? কয় তোমরা বলবে হাজী আবেদ হুসেনের টাকা ছিল, নিজেই মাদ্রাসা করছে, আমাদের থেকে 1 আনা 2 আনা নিল না কেন? যদি আমাদের থেকে 1 টাকা 2 টাকা চান্দা নিত, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই হাজী সাহেবের দানের সঙ্গে আমাদের 2টা টাকা, আমাদের 1টা টাকা মিল হইয়া হাজী সাহেবের জন্য যেমন জান্নাতের ফয়সালা হয়েছে, আমাদের 1 টাকা 2 টাকা দানের উসিলায় আমাদের জন্য জান্নাতের ফয়সালা হতো। আজকে আপনাদের মাজহারুল ইসলাম সাহেব একটা জায়গায় মাদ্রাসা করতেছে, ওনার কোনো স্বার্থ নাই, উনি কোনো এমপি ইলেকশন করতে চায় না, উনি কোনো মেম্বার হতে চায় না, কোনো মেয়র হতে চায় না, কোনো এমপি মন্ত্রী হওয়ার উদ্দেশ্য নাই। উনার জীবন শেষ, এখন বৃদ্ধ হয়ে গেছে, জীবন সায়ান্নে উনার মনের একটা খাহেশ, একটা ইচ্ছা, একটা সুন্দর মসজিদ করবে। এতে কি আপনাদের সাহায্য করার দরকার আছে কি নাই? তিনি একটা বিল্ডিং করেছেন, একটা জায়গার ব্যবস্থা করেছেন, উনি চাইলে তো জায়গা বিক্রি করে দিতে পারতো, ঢাকা গুলশানে একটা ফ্ল্যাট নিতে পারতো, পাবনা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারতো। উনি তা না করে উনি ওই জায়গার ভিতরে একটা কোরআনের মাদ্রাসা করছে, যাতে আপনাদের ছেলেরা কোরআন শিখতে পারে, সূরা ফাতিহাটা শিখতে পারে, আয়াতুল কুরসিটা শিখতে পারে, জানাজার নামাজের দোয়াটা শিখতে পারে। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যেন জানাজার নামাজটা পড়াইতে পারে, আপনার কবরের পাশে আপনার ছেলেটা যায় যেন কুল হু আল্লাহ সূরাটা পড়তে পারে, একটু দোয়াটা করতে পারে। এই গ্রামের সমস্ত মানুষ যারা কবরে চলে গেছে, তাদের কবরে যেন কোরআনের সবগুলো পড়তে পারে। এই জন্যই তো মাজহার সাহেব এই মাদ্রাসা করেছে। এই মাজহার সাহেবকে সহযোগিতা করার দরকার আছে কি নাই? বন্ধু আমার শোনেন, আপনাদের মানুষের একজন মানুষ যখন কোনো ভালো কাজ করে, আপনি তার সঙ্গে যদি সহযোগিতা না করেন, আপনি তাকে সঙ্গে যদি সহযোগিতা না করেন, মনে রাখেন এর বিপদ কিন্তু আপনার উপরে পড়বে। এজন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, এ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা আমরা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, মাজার সাহেবে বিল্ডিং করে দিছে, জায়গা করে দিছে, মসজিদ একটা বানাইতে চায়, আপনি কইতেছেন হ্যাঁ ওর কামই করুক না, এ কাজ করিয়েন না। উনি যেহেতু একটা ভালো কাজ করতে চাইতেছে, আপনি এখানে 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 1 বস্তা সিমেন্ট দেন, 500 টাকা দেন, 200 টাকা দেন। কিয়ামতের দিন আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ ওই মাজহার মিয়া একটা মাদ্রাসা করছিল, একটা মসজিদ বানাইছিল, সেখানে আমি 2 ব্যাগ সিমেন্ট দিছিলাম, 1 শতক জায়গা দিছিলাম, আল্লাহ 500 টাকা দিছিলাম, আল্লাহ এই উসিলা আমারে মাফ করে দাও। হইতে পারে এই উসিলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। যদি কোন ঠিক কিনা?